সেখানে প্রশ্নে বলেছে, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, PCl5 বিক্রিয়া করে PCl3 CL2 তৈরি হয়েছে। এখানে একটা জিনিস দেওয়া আছে, একটা জিনিস আমরা খেয়াল করবো, এখানে +90 কিলো জুল দেওয়া, তার মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। প্লাস মানে তার উল্টা হয় হারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। আর তাপহারী মানে বৈশিষ্ট্যটা সঠিক বৈশিষ্ট্য হয় বা ভালো বৈশিষ্ট্য, যেটা আমরা নর্মাল বুঝি ওইটা হয়। আচ্ছা, এটা একটা জিনিস বুঝলাম আমরা। তারপর কী বলছে প্রশ্নটা, এই বিক্রিয়ায় তাপ কমালে ও চাপ বাড়ালে সাম্যাবস্থার কী পরিবর্তন ঘটবে? প্রথমে আমরা তাপের ক্ষেত্রে বলি। তাপ 1 নম্বর যে বিষয়টা, তাপের ক্ষেত্রে কী হবে, তারপর তো আমরা চাপের দিকে দেখতেছি। সো তাপের ক্ষেত্রে আমরা দেখব তাপহারী না তাপ উৎপাদী। সো এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে তাপহারী। তার মানে সঠিকটা হবে, সঠিক কি এখানে বলেছে, তাপ কমালে, মানে তাপমাত্রা কমালে। তাপমাত্রা যদি এখন আমরা কমাই তাহলে কি ঘটবে? আচ্ছা, তাপমাত্রা বাড়ালে কি ঘটতো? তাপমাত্রা বাড়ালে ঘটতো বিক্রিয়ক, এটা আমাদের মনে করে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদক। তাপমাত্রা বাড়ালে এটা কি কমে যেত, এটা বেড়ে যেত। যেহেতু আমি তাপমাত্রা কমাচ্ছি, এটা বাড়বে, এটা কমবে। ঠিক আছে, এটা কমা মানে এই চিহ্নটা বাম দিকে চলে আসা, তার মানে উৎপাদটা কমবে এবং পশ্চাৎমুখী হবে এবং উৎপাদটা কমবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো তথ্য পাবো যে এটা হচ্ছে পশ্চাৎমুখী হবে, আর দুই হচ্ছে উৎপাদ কমবে। কারণ দেখো, তাপমাত্রা বাড়লে উৎপাদটা বেড়ে যেত, তো তাপমাত্রা কমাচ্ছে, সো উৎপাদটা কমবে। 2 নাম্বার হচ্ছে চাপের ক্ষেত্রে বলেছে, চাপ বাড়ালে কি হবে? চাপ বাড়ালে কি হবে? সো আচ্ছা, চাপের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? চাপের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা লক্ষ্য করি, যে এর উৎপাদের মোল সংখ্যা আর বিকিরকের মোল সংখ্যা কম্পেয়ার করি। কারণ দেখো, চাপের ক্ষেত্রে আমরা চাপ দিব, চাপ দিলে একটা চেঞ্জ হবে, কিন্তু চাপটা দিব কোথায়? যেখানে বেশি হবে ওখানে চাপ দিব। সো এখানে বিক্রিয়াতে দেখছি, এখানে 1 আর 1 2, আর এই পাশে এই বিক্রিয়ক উৎপাদে হচ্ছে 2 আর বিক্রিয়কে হচ্ছে 1। সো উৎপাদের মোল সংখ্যা বেশি, তার মানে আমরা চাপটা দিব উৎপাদে। সো দেখো, উৎপাদে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের বিক্রিয়কটা বৃদ্ধি পাবে আর দিকটা পশ্চাৎমুখী হয়ে যাবে আর উৎপাদটা কমে যাবে। সো এখানে কি দুটো তথ্য আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা চাপ দিব এখানে, কারণ মানে উৎপাদের দিকে চাপ দিব, কারণ হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বেশি। তাহলে উৎপাদকে চাপ দিলে এখন তাহলে কি হবে? পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী হবে। আর এটা কি, উৎপাদটা বাড়বে, উৎপাদটা বাড়বে। যাক, সো এখানে দেখতেছি আমরা একটাই মিলতেছে, যে পশ্চাৎমুখী একটা সেম পেয়ে গেছি, পশ্চাৎমুখী অগ্রসর হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।